হ্যালো বন্ধুরা, বাংলিশ ফান ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার বিষয় দ্য পার্লামেন্ট অফ ফাউলস। এই বইটি লিখেছেন জিওফ্রি চসার। এই বইয়ের গল্প জানার আগে প্রথমে কিছু তথ্য আমাদের জেনে নিতে হবে, সেগুলো আমি আগে বলে নিই। এটি একটি ড্রিম ভিশন। এটি রাইম রয়্যাল স্ট্যাঞ্জাতে লেখা হয়েছে, রাইম রয়্যাল স্ট্যাঞ্জা। এতে প্রায় 700 লাইন রয়েছে। এই দ্য পার্লামেন্ট অফ ফাউলস এর অন্যান্য টাইটেল রয়েছে, আরও টাইটেল রয়েছে। এটিকে আবার বলা হয় পার্লামেন্ট অফ ব্রিডস এবং এটিকে আবার বলা হয় অ্যাসেম্বলি অফ ফাউলস। This book contains one of the earliest references to the idea that Saint Valentine's Day is a special day for lovers. There are 15 manuscript sources for this poem. It describes a group of birds which gather together in the early spring on Saint Valentine's Day to choose their mates for the year. এই বইয়ের থিম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভয়েস। এটি লেখা হয়েছিল মিডল ইংলিশ ভাষাতে। গল্পের ন্যারেটর হচ্ছেন মার্কাস টুলিয়াস সিসেরো। মার্কাস টুলিয়াস সিসেরো। দ্য পোম ইজ কম্পোজড ইন দ্য ট্র্যাডিশন অফ ফ্রেঞ্চ রোমান্সেস। এই পার্লামেন্টস অফ ফাউলস সম্ভবত 1382 সালে লিখিত হয়। কবিতাতে ফরাসি প্রভাব এবং স্বপ্নরীতি অনুসৃত হলেও গঠন প্রকরণে দান্তে ও বোকাচ্চিওর প্রভাব লক্ষ্য করা যায়। এর যে ছন্দ, এই ছন্দ প্রকরণ যথাক্রমে এবি এবি বিসিসি। এইভাবে সপ্তম পঙ্ক্তির ছন্দকে বলা হয় রাইম রয়্যাল। এই রাইম রয়্যাল ইউজ করেছেন চসার এখানে। মধ্যযুগীয় ইংরেজি সাহিত্যে এই ছন্দের প্রয়োগে কবি চসার বিশেষ কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। দ্বিতীয় রিচার্ড এবং অ্যানি অফ বোহেমিয়া বিবাহ উপলক্ষে রচিত, এই দ্বিতীয় রিচার্ড এবং অ্যানি অফ বোহেমিয়ার বিবাহ উপলক্ষে রচিত এই কাব্যে মধ্যযুগীয় পশু পাখির উপকাহিনীকে প্রকরণ হিসেবে উপস্থিত করা হয়েছে। স্বপ্নের মাধ্যমে কবি উপস্থিত হয়েছেন ভেনাসের মন্দিরে, যেখানে প্রকৃতির দেবী নানা বর্ণের পুষ্পের সমারোহে সুসজ্জিত সিংহাসনে উপবিষ্ট। সেন্ট ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সঙ্গিনী নির্বাচনে ইচ্ছুক পাখির দল সমবেত হয়েছে সেই মন্দিরের প্রান্তে। সমবেত পক্ষী সমাজের মধ্য হতে 3টি ঈগল একটি মেয়ে ঈগলকে সঙ্গিনী নির্বাচন করে এবং তাদের প্রণয় সম্ভাষণ জ্ঞাপন করে। সমগ্র পক্ষী সমাজ ঈগলদের এই প্রণয় সম্ভাষণে বিতর্কে জড়িয়ে পড়ে এবং প্রকৃতি দেবীর সিদ্ধান্ত ঘোষিত না হওয়া পর্যন্ত এই বিতর্ক চলতে থাকে। সেন্ট ভ্যালেন্টাইন ডে উপলক্ষে পক্ষী সমাজের সমবেত গণসঙ্গীতের মধ্য দিয়ে সম্মেলন শেষ হয়। এই কাব্যে চসারের দক্ষতার উন্নতি, চিরাচরিত উপাদান ব্যবহার করার ক্ষেত্রে তার নিজস্ব প্রয়োগ রীতির সার্থক রূপায়ণ এখানে ব্যাখ্যা করা যায়। বিষয় বৈচিত্র্যের গাম্ভীর্য বজায় রেখে হাস্যরস সৃজনের সুচতুর দক্ষতার পরিচয় দিয়েছে চসার এখানে।